ষড়যন্ত্রকারীরা যারা যে কোনো ঘটনাকে তাদের মতো করে প্রবাহিত করতে চায়, যে কোনো ঘটনাকে একটা খারাপ লক্ষ্যে খারাপ উদ্দেশ্যে পরিচালিত করে হত্যাকাণ্ড সহ বিভিন্ন ছোট ছোট ইস্যু, যে কোনো ইস্যুকে দেশকে অস্থিতিশীল করা এবং দেশের দীর্ঘদিন পরে যখন একটা গণতন্ত্রে উত্তরণের সম্ভাবনা দেখা দিয়েছে, তখন আমরা দেখি দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যাতে বাংলাদেশ স্থিতিশীল না থাকে, যাতে বাংলাদেশের অগ্রগতি না হয়, যাতে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের অগ্রগতি না হয়, তা বানচাল করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের একজন গার্মেন্টস শ্রমিক মিথ্যা অজুহাতে ধর্ম গণনার নামে, যা আপনারা শুনলেন, তাকে পিটিয়ে প্রায় মৃত্যু মুখোমুখি করে তারপরে সে যখন থানায় আশ্রয় নেয়, সেখান থেকে তাকে জনতার নামে ধর্মীয় মদনার কথা বলে, ধর্ম অবমাননার কথা বলে সেখান থেকে তাকে ছিনিয়ে আনে এবং তাকে পিটিয়ে হত্যা করে তাকে গাছের সাথে ঝুলিয়ে আগুন জ্বলিয়ে দেয়। এতে কি প্রমাণ হয়? আমরা কি কোনো অন্ধকার যুগের দিকে এগিয়ে যাচ্ছি? দিনে দিনে ছোটখাটো ঘটনা, সেখানে যে কোনো ঘটনাই ঘটুক আগুন জ্বালিয়ে দিবে, সাংস্কৃতিক সংগঠনের অফিস জ্বালিয়ে দিবে, যে কোনো সময় গুলি করে মানুষ মেরে ফেলবে। কিছুদিন আগে জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম সংগ্রামী নেতা হাদিকে শ্রমিক নিরাপত্তা ফোরাম, শ্রমিক সংগঠন সুরিজন আমরা প্রতিবাদ করব, কিন্তু এই প্রতিবাদের মধ্য দিয়ে তো সমস্যার সমাধান হচ্ছে না, কোনোটারই কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। যার যার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যার যার মতো করে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যারা প্রকৃত দোষী তাদেরকে সেখানে শাস্তির আওতায় আনা হয় না, আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা করে নেওয়া হয় না। আমরা মূলত শ্রমিক আন্দোলন, মানবাধিকার কর্মী, যারা আমরা মানবাধিকার কর্মী, শ্রমিক অধিকার সংগঠন নিয়ে কাজ করি, আমরা সব সময়, সেটা গার্মেন্টস শ্রমিক হোক, গৃহ শ্রমিক হোক, নির্মাণ শ্রমিক হোক, যে কোনো শ্রমিক যখন অন্যায়ভাবে তাদের উপর অত্যাচার অবিচার হয়, হত্যা করা হয়, আমরা দীর্ঘদিন থেকে সেই প্রতিবাদ করে যাচ্ছি। তারই অংশ হিসাবে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আগের সরকার থেকে পরিত্রাণ পেয়ে এই সরকারের আমলে যদি এইরকম ভাবে নির্বিচারে হত্যা চলতে চায়, তাহলে আমরা যার ভবিষ্যৎ কোন দিকে যাবে আমরা খুব সন্দিহান। তাই এখানে দাঁড়িয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আনতে হবে এবং সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকার যে কোনো ঘটনায় নির্বিকার হয়ে থাকে, পরবর্তী সময়ে তারা চিন্তা ভাবনা করে, এটা সরকারের কর্তব্য না, সরকার তাদের দায়িত্ব পালন করতে হবে। অথবা সরকার, আমরা বাধ্য হব বলতে, এই সরকার ব্যর্থ, এই সরকার জনগণ সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে। তাই প্রিয় বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে আমরা শ্রমিক নিরাপত্তা ফোরামের পক্ষ থেকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ। আমরা আমাদের কর্ম